এই বাড়ির বৌমা নয়, ডাইনি মোহিনী আমি। আর তোমরা সবাই অনেক বড় ভুল করে ফেলেছো আজকে আমার আসল রূপ দেখে নিয়ে। মোহিনী, মোহিনী আমি। আরে এ তো আমি বলেছিলাম না আমি। কেউ বিশ্বাস করিসনি আমার কথা। আসল রূপ দেখতে চাও আমার? দেখতে চাও ডাইনিকে কেমন দেখতে? আমি জানি এই মুহূর্তে তুমি আমার উপর রেগে আছো। এখন তোমার মনে আমার জন্যে ভালোবাসা কম আর রাগ বেশি। কিন্তু শঙ্কর, একবার আমার কথাটা মেনে নাও। এই সিঁদুর আমার সিঁথিতে পরাও। আমার সাথে এই শিবলিঙ্গের মাথায় দুধ ঢালো। তারপরে না, যা তুমি সিদ্ধান্ত নেবে, যা তুমি চাইবে, আমি মেনে নেব। নাও, শুধু একবার আমার সিঁথিতে এই সিঁদুর পরিয়ে দাও শঙ্কর। শেষবারের জন্য তোমার পারোর কথাটা শোনো। শুধু একবার শঙ্কর। যাওয়া যাক। সব কি করছো মো?
শঙ্কর, চলো আমার সাথে। অনেক সহ্য করেছি আমি তোমাদেরকে, যখনই দেখো সংস্কারের কথা। কিন্তু এখন আর নয়, কারণ আমার যে কাজটা ছিল না খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। তাই এইবার তোদেরকে আমার আর প্রয়োজন নেই। আর তুই খুব ফটফট করিস না, তুই খুব কথা শোনাস। এবার মুখ খোল। মোহিনী, ছেড়ে দাও আমার দিদিকে। আমার পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গেছিলাম আর তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমি আমাকে ঠকালে মোহিনী। ছেড়ে দাও, ছেড়ে দাও দুর্জনকে, ছেড়ে দাও। ও আমার ছেলে, ওর সাথে এরকম করো না। ছেড়ে দাও মোহিনী, কি করছো তুমি? ভালোবাসা পিঁপড়ের সমান তোমরা সবাই আমার কাছে। ভালোবাসবো আমি তোকে, পিষে মেরে ফেলবো। ছেড়ে দাও মোহিনী, দুর্জনকে ছেড়ে দাও। কাঠপুতুলের মতো ব্যবহার করেছি আমি তোমাকে, তুমি তারই উপযুক্ত। ছেড়ে দাও। দাদা, যাকে তুমি নিজের বউ বলো না, আর এই পুরো পরিবারের ক্ষতি করতে চায়। ও তোমার পরিবারকে শেষ করে দেওয়ার আগে তুমি ওকে শেষ করে ফেলো। মেরে ফেলো ওকে। শঙ্কর, দুর্জন ঠিক আছিস তো ভাই?
আর শুধু ওই নয়, তোমরা সবাই আমার কাছে আমার ইশারায় নাচার কাঠপুতুলের মতোই। নমুনা দেখতে চাও? দেখবে যে কাঠপুতুল সেজে তোমাদের কেমন দেখতে লাগে? এর মধ্যে তো আমিও আছি। কাকে বাঁচবো? তোমাকে? হ্যাঁ, আমার স্বামী না, পরমেশ্বর। খুব মুখ চলে। ছেড়ে দাও আমাকে। মোহিনী, মোহিনী, এসব বন্ধ কর। আরে এসব কি করছো? ছেড়ে দাও। মোহিনী না। আচ্ছা, এবার আমার পতি পরমেশ্বর কি করবে? ছেড়ে দাও মোহিনী আমাকে। মোহিনী, ছাড়ো আমার ছেলেকে, হাত জোর করছি, ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও বাবাকে, প্লিজ। ছেড়ে দেব? ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেব? তুমি নিচে আসতে চাও? এক্ষুনি নামাচ্ছি। এই কি হচ্ছে? শঙ্কর, তুমি? ছাড়ো আমাকে। আমার পতি পরমেশ্বর। ছেড়ে দাও মোহিনী। মোহিনী, এরম করিস না মোহিনী। আরে আমরা তোকে ভালোবেসেছি, সম্মান করেছি, এসব কি করছিস তুই? আরে ডাইনিরাও 7টা ঘর ছেড়ে আঘাত করে, আর তুমি আমাদের সাথে, আমার দাদার সাথে এসব কি করছো? তুমি একটু আমাদের উপরে দয়া করো প্লিজ। ছেড়ে দে মোহিনী। দাদা, দুজন কি হয়েছে বাবা? কি হলো? দুজন কি হলো? দুজন কি হলো তোর ভাই? ঠিক আছিস দুজন? দাদা। মোহিনী, এরম করিস না মোহিনী। খুব কথা বলো তোমরা দুজন, এত আওয়াজ। তোমাদের মানুষদের কিছুই হওয়া সম্ভব নয়, আর আমার তোমাদের দুজনের জন্য। না মোহিনী, মাথা খারাপ হয়ে গেছে। কেন করছো এসব?
কি চাও তুমি? কারণ আমি তোমাদের এত বাজে কথা এতদিন ধরে শুনেছি, তাই এইবার তোমরা আমার কাছে ক্ষমা চাইবে। নিচে বসো আর নিজেরা নিজেদের নাক ঘষো। না, মাইনে, এসব তুই কি করছিস? না, মাইনে, এসব করিস না মাইনে। আমার ব্যথা হচ্ছে। এসব করিস না মাইনে। ভেবে নাও, যদি ক্ষমা না চাও তাহলে নাক কেটে ফেলবো। এসব করিস না মাইনে। ছেড়ে দাও। মোহিনী এসব করো না। না মাইনে, এরকম করিস না মাইনে। আমার শঙ্কর যদি জানতে পারে না, ও তোকে ছাড়বে না। শঙ্কর, তুমি ছেড়ে ছেড়ে দাও ওনাকে। তোমার শঙ্কর তো সেই যে আমার কাজটা পূর্ণ করবে। আমার সব থেকে বড় কাজ করতে গেছে ও আজকে। পারোকে প্রাণে হত্যা করতে গেছে। না, আমার দাদু ভাই এ কাজ করতে পারে না। ও অনর্থ করবে না। ও পারোকে ভালোবাসে। আচ্ছা, ভালোবাসে? শঙ্কর দাদা পারো বৌদিকে মারতে গেছে। না না না, দাদা এরকম করতে পারে না। নিজে দেখো। শঙ্কর, শঙ্কর, পারো, এটা তুই কি করেছিস? শঙ্কর, এ তুই কি করলি? ঠিকই করেছি, পারোর মৃত্যু প্রয়োজন ছিল। এ কি বলছে কি? মোহিনী ঠিকই বলেছে। শঙ্কর, শঙ্কর এই মোহিনী ডাইনি। ও একটা ডাইনি। কেন বুঝিস না তুই? শঙ্কর, আমার সাথে এসো। শঙ্কর, আরে এ কি গুপ্ত দরজা? মা, পারো, পারো। তুমি যাও এখান থেকে। লজ্জা করে, লজ্জা করে তোকে আমার নাতি বলতে। তোর মন কি করে সায় দিল এই কাজ করতে? কি করে করলি তুই?
সত্যি বৌদিকে মেরে ফেললে? কেন মেরে ফেললে বৌদিকে? শঙ্কর, খুব বড় অনর্থ করেছিস তুই, এর কোনো ক্ষমা হয় না।